এবং যেটা বললাম, যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাজ ছিল, যেটা সিটি কর্পোরেশনের কাজ ছিল, যেটা রাষ্ট্রের কাজ ছিল, সেটা যখন তারা করছে না তখন আমরা নিজেরা করে দেখাইছি। এরকম অসংখ্য ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা প্রত্যেকটা হলের সামনে ছাত্রীদের হলে হলে গিয়ে একই সাথে আমাদের কলাভবন বিভিন্ন ফ্যাকাল্টির সামনে আমরা এই হেলথ ক্যাম্পগুলো করেছি, শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিসিনের ব্যবস্থা করেছি এবং এটা আমরা কন্টিনিউয়াসলি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার, সেই মেডিকেল সেন্টার সেটা প্রতিষ্ঠার করতে কোনো সংস্কার হয় নাই। এবং এটাও আপনারা অবাক হবেন, বাংলাদেশে না সারা বিশ্বে মনে হয় একমাত্র মেডিকেল সেন্টার ছিল যেটার ইমার্জেন্সিটা ছিল 2 তলায়। মানে ইমার্জেন্সি যদি 2 তলায় থাকে তাহলে বাংলাদেশি মানে বাংলাদেশের স্বাস্থ্যের অবস্থা একটু চিন্তা করেন। একজন রোগী ইমার্জেন্সি 2 তলায়, তাহলে 2 তলা নিতে তো অবস্থা, তার অবস্থা খারাপ হয়ে যাবে, লিফটও নাই। তো আমরা এসে এই মেডিকেল সেন্টার আমূল পরিবর্তন করছি, ইমার্জেন্সি নিচে নিয়ে আসা এবং পুরো মেডিকেল সেন্টারের যত ধরনের আধুনিক ফেসিলিটি নিশ্চিত করা যায় এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত অ্যাভেলেবল মেডিসিনের ব্যবস্থা রাখা। তো আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করেছি, আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেটা আমরা প্রমাণ করেছি। তো আমরা বিশ্বাস করি সামনে যদি নগরের দায়িত্ব আমাদের হাতে আসে, জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, ইনশাআল্লাহ গত 55 বছর জুড়ে এখানকার মানুষের যে বঞ্চনা, এখানকার মানুষের যে তাদের প্রত্যাশা, তাদের স্বপ্নের যে নগর, সেই নগর আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং সেই নগর বাস্তবায়ন করার জন্য এবং নগরের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় করব এবং যখন আমাদের উপর দায়িত্ব আসবে এটাকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবো, যেটা উন্নত বিশ্বে যেটা হয়, সকল নাগরিকরা সে তার মেডিকেলের যে অধিকার, সেই অধিকার, তার স্বাস্থ্যের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। এবং এর সাথে যে মেডিসিন, সেই মেডিসিনগুলো আমরা যেন জনগণের হাতে আমরা সহজে পৌঁছে দিতে পারি এবং এগুলো যেন সহজলভ্য হয়,